আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের দিকে। মিরিঞ্জার হৃৎপিণ্ড অর্থাৎ মাতামুহুরী নদীর অপরূপ রূপ দেখতে। রিসোর্ট থেকে আমরা কয়েকজন সফর সঙ্গী মিলে রওনা হচ্ছি লামাবাজার ঘাটের দিকে। আমাদের যাত্রা সঙ্গী হচ্ছে জনপ্রিয় এবং চিরচেনা চাঁদের গাড়ি। চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি আর অফুরন্ত উত্তেজনা নিয়ে শুরু হলো আমাদের নতুন এক ভ্রমণ অধ্যায়। আমাদের চাঁদের গাড়ি দরদাম করে যাওয়া আসা ভাড়া ৮০০ টাকায় ঠিক করেছি। আপনারাও যদি মিরিঞ্জা বাজার থেকে মাতামুহুরী নদী ভ্রমণের যাওয়ার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই আগে ভাগে দরদাম করে চাঁদের গাড়ি ঠিক করে নেবেন, অথবা বিকল্প হিসেবে চাইলে মাহেন্দ্রা করেও লামাবাজার ঘাট পর্যন্ত যেতে পারবেন। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। চারপাশে নয়নাভিরাম ছোট বড় পাহাড়ের মনকাড়া দৃশ্য, আর তার ফাঁকে ফাঁকে বয়ে চলছে আঁকাবাঁকা পাহাড়ি পথ। সেই পথ বেয়ে কখনো নিচে নামছে, আবার কখনো উপরে উঠছে আমাদের চাঁদের গাড়ি। প্রতিটি বাঁকে নতুন এক দৃশ্যপট, নতুন এক রোমাঞ্চের অনুভূতি। এই মুহূর্তে পাহাড়গুলো যেন একটু রুক্ষ, সবুজের পূর্ণতায় এখনো ভরেনি। বর্ষার মৌসুমের আগমনে যখন বৃষ্টি ঝরতে শুরু করবে তখন ধীরে ধীরে নতুন পাতার কোমল স্পর্শে পাহাড়গুলো আবারও সবুজে আচ্ছাদিত হবে। এক একটি গাছে জন্মাবে নতুন প্রাণ, আর ধূসর বাদামি পাহাড়গুলো ফিরে পাবে তাদের চিরচেনা সবুজ রূপ। আমরা এখন লামাবাজারের একদম কাছাকাছি চলে এসেছি। মিরিঞ্জা বাজার থেকে লামাবাজার পর্যন্ত পৌঁছাতে সাধারণত প্রায় ২০ মিনিটের মতো সময় লাগে। পথটা ছোট হলেও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই মন কাড়া যে সময় কখন যে চলে যায় তার টেরই পাওয়া যায় না। লামাবাজার ঘাটের সরু পথ ধরে আমরা হেঁটে চলেছি নৌকা ঘাটের দিকে। ঘাটে পৌঁছে কিছুটা দরদাম করে অবশেষে ১২০০ টাকায় একটি নৌকা ঠিক করলাম। আমাদের মাঝি জানিয়েছেন তিনি আমাদের নিয়ে যাবেন সাদা পাহাড় পর্যন্ত এবং সেখান থেকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন লামাবাজার ঘাটে। সাধারণত পর্যটকদের জন্য সাদা পাহাড়ই এই নদী ভ্রমণের শেষ গন্তব্য হিসেবে ধরা হয়। নদীর নরম হাওয়া, আশেপাশের সবুজ দৃশ্য আর আগাম রোমাঞ্চের অনুভূতি আমাদের মনে এনে দিল এক বিশেষ অনুভব। আমি এবং আমার সফর সঙ্গীরা সবাই নিজেদের নির্ধারিত আসনগুলো নিয়ে বসলাম। অবশেষে শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত মাতামুহুরী নদী ভ্রমণের যাত্রা। নৌকা নদীর বুক চিরে এগিয়ে চলছে ধীরে ধীরে। চারপাশে পাহাড় ঘেরা দৃশ্য আর হালকা বাতাস আমাদের মন ভরে দিচ্ছে প্রশান্তিতে। নদীর পানির দিকে ভালো করে খেয়াল করে দেখলাম চমৎকার টলটলে আর একদম পরিষ্কার পানি। এই সুন্দর স্বচ্ছতা প্রকৃতি নির্মলতার এক অনন্য নিদর্শন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু তুষার মাতামুহুরী নদীর চারপাশে মনোমুগ্ধকর সৌন্দর্য তার ক্যামেরায় বন্দী করছেন। সত্যি বলতে মাতামুহুরী শুধু একটি নদী নয়, এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব অলংকার। নদীর দুই পাশে পাহাড়ের সারি, সবুজে ঘেরা বৃক্ষরাজি আর বুনো লতাগুল্ম মাতামুহুরী সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। নদীর পাড় দিয়ে এগুতে এগুতে দেখতে পেলাম স্থানীয় আদিবাসীরা মাতামুহুরী নদীর দুই তীর জুড়ে নানা ধরনের সবজি চাষ করেছেন। পাশাপাশি কিছু জায়গায় তামাক চাষের দৃশ্য চোখে পড়ে। পাহাড়ি মাটির উর্বরতা আর নদীর কাছাকাছি থাকার সুবাদে এসব অঞ্চলে চাষাবাদ সহজ ও ফলপ্রসূ হয়। প্রকৃতির কোলে এমন কৃষিকাজ দেখে বোঝা যায় এই অঞ্চল শুধু নয়নাভিরাম সৌন্দর্যের জন্য নয়, জীবিকার ক্ষেত্রেও সমৃদ্ধ। মাতামুহুরী নদীর দুপাশে চোখ মেলি দেখা যায় অসংখ্য রিসোর্ট। পাহাড়ি পরিবেশ আর নদীর জলাধার এক অপূর্ব মেলবন্ধন যেন এসব রিসোর্টের মূল আকর্ষণ। যারা ভ্রমণ পিপাসু, প্রকৃতির খুব কাছাকাছি থাকতে চান তাদের জন্য এই রিসোর্টগুলো নিঃসন্দেহে হতে পারে এক আদর্শ আশ্রয়স্থল। ভোরের কুয়াশায় নদীর ধারে বসে চা খাওয়া কিংবা রাতের নিস্তব্ধতায় পাহাড়ে নীরবতা উপভোগ করা সবই এখানে সম্ভব। মাতামুহুরী নদীর দুই পাশ ঘিরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। দিক ভেদে এই পাহাড়গুলোর নাম দেওয়া হয়েছে সুখ পাহাড় আর দুধ পাহাড়। তবে আশ্চর্যের বিষয় হলো কেন একদিকের পাহাড়কে বলা হয় সুখ আর অন্যদিকের পাহাড়কে দুধ, এই রহস্যের কোনো স্পষ্ট ব্যাখ্যা আমার জানা নেই।
হয়তো এর পিছনে লুকিয়ে আছে কোনো প্রাচীন গল্প, স্থানীয় লোককথা। যদি আপনাদের কেউ এই নামকরণের পিছনের ইতিহাস বা কারণ জেনে থাকেন, তাহলে দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে আমাকে ও অন্য পাঠকদের সমৃদ্ধ করবেন। নদীর তীরে জেগে থাকা অসংখ্য খাঁজকাটা পাথরের দেখা মেলে, যেগুলো প্রাকৃতিকভাবে গড়ে উঠলেও যেন শিল্পীর নিখুঁত হাতে খোদাই করা কোনো শৈল্পিক কাজ। এসব পাথর নদীর তীরের সৌন্দর্যকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন তুষার সহ আমার অন্যান্য সফর সঙ্গীরা বিরিঞ্জার হৃৎপিণ্ড খ্যাত মাতামুহুরী নদীর অপার প্রাকৃতিক সৌন্দর্যে যেন হারিয়ে গেছে। চারপাশে সবুজ পাহাড়, নির্মল বাতাস আর নদীর শান্ত স্রোত তাদেরকে এক অনন্য প্রশান্তির অনুভূতি দিচ্ছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সাদা পাহাড়, মাতামুহুরী নদীর শেষ প্রান্তে অবস্থিত এক নয়নাভিরাম দর্শনীয় স্থান। নদীর স্বচ্ছ স্ফটিক জলের টানে অনেক পর্যটক ইতিমধ্যে পানিতে নেমে পড়েছেন। কেউ গোসল করছেন, কেউ বা শুধু পা ভিজেই প্রকৃতি শীতল স্পর্শ উপভোগ করছেন। টলটলে পানিতে গা ভাসিয়ে তারা যেন হারিয়ে গেছেন এক আনন্দঘন মুহূর্তে। অবশেষে এসে পৌঁছালাম মাতামুহুরী নদীর শেষ ভিউ পয়েন্ট সাদা পাহাড়ে। ধূসর বর্ণের সাদা পাহাড় আর স্বচ্ছ স্ফটিক জলধারা, এক কথায় অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্যপট। আমরা ক্লান্ত শরীর আর উচ্ছ্বসিত মন নিয়ে ঝাঁপিয়ে পড়লাম ঠান্ডা স্বচ্ছ পানিতে। একবার ডুব দিয়েই যেন সারাদিনের ক্লান্তি ধুয়ে গেল। বন্ধুরা, এখন আমাদের বিদায়ের পালা। যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ, বৃক্ষের চিরল চিরল পাতা, কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা।